নমস্কার বন্ধুরা, আপনারা অলরেডি সবাই জানেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন প্রকল্প চালু করেছে, যার নাম হলো বাংলার যুবসাথী প্রকল্প। এই প্রকল্পটি বাংলার শিক্ষিত যুবক যুবতীর কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রকল্প। এই প্রকল্পে তারাই যোগ্য প্রার্থী হিসেবে গণ্য হবে যারা রাজ্যের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ করা যুবক যুবতী এখনও চাকরি পাননি এবং কোনো স্কলারশিপ ব্যতীত কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নন, এবং তাদের বয়স হতে হবে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত। তারা প্রতি মাসে 500 টাকা করে এই আর্থিক সাহায্য পাবে। এই আর্থিক সাহায্যটি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কোনো চাকরি না পাওয়া অবধি সর্বোচ্চ 5 বছর পর্যন্ত এই সাহায্য প্রদান করা হবে। আগামী 1 এপ্রিল 2026 থেকে এই সহায়তা প্রদান করা হবে। অলরেডি 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা ভিত্তিক ক্যাম্পে এই দরখাস্ত গ্রহণ করা হবে, এবং আপনারা চাইলেও অনলাইনের মাধ্যমে এটি ফিল আপ করতে পারেন। তো আপনারা অনলাইনে কীভাবে ফিল আপ করবেন সেটি আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আপনারা চাইলে আপনার ফোনের মাধ্যমেও ফর্মটি ফিল আপ করতে পারেন, কোনো সাইবার ক্যাফেতে না গিয়ে। এর জন্য আপনাদেরকে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে লাগবে। ব্রাউজারে ওপেন করে সার্চ বারে গিয়ে লিখতে লাগবে apas.gov.in। তো সার্চ বারে লিখতে লাগবে apas.gov.in। এরপর প্রথমে যে ওয়েবসাইটটির লিঙ্ক আসবে সেটিতে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাবেন এরকম একটা পেজ চলে আসবে, বাংলার যুবসাথী। এখানে দেখতে পাবেন লেখা আছে কিপ দ্য ফলোয়িং আইটেম ইন ইউর হ্যান্ড বিফোর অ্যাপ্লাইং, মানে অ্যাপ্লাই করার আগে এগুলো ডকুমেন্টস আপনার কাছে রাখতে লাগবে। মাধ্যমিক এবং সমমানিত পরীক্ষার অ্যাডমিট কার্ড পিডিএফ আকারে রাখতে লাগবে, যার আকার হবে 300 কেবি। আধার কার্ড লাগবে 300 কেবির মধ্যে। ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবুকের প্রথম পেজটি লাগবে 300 কেবির মধ্যে। তারপরে SC ST OBC সার্টিফিকেট যদি থাকে তাহলে পিডিএফ আকারে লাগবে 300 কেবির মধ্যে, এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো JPG আর PNG ফরম্যাটে রাখতে লাগবে 50 কেবির মধ্যে। সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, মানে আবেদনকারী স্বাক্ষর লাগবে 50 কেবির মধ্যে, এবং একটি ভ্যালিড মোবাইল নাম্বার যেটা OTP এবং সিক্রেট পিনের জন্য লাগবে। আপনারা ফোনের মাধ্যমে কীভাবে পিডিএফ করবেন এবং সেটির সাইজ রিডিউস করে 300 কেবির মধ্যে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোর ওপেন করতে লাগবে। প্লে স্টোর ওপেন করে ইমেজ কনভার্টার বললে একটা অ্যাপ ডাউনলোড করতে লাগবে। ইমেজ কনভার্টার এই অ্যাপটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনারা সিঙ্গেল ইমেজ বা মাল্টিপল ইমেজ মানে একসাথে বা একটি করে ছবি কনভার্ট, একসাথে অনেকগুলি ছবি পিডিএফ আকারে নেওয়ার জন্য মাল্টিপল ইমেজে ক্লিক করবেন। এরপর গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করে আপনারা আপনাদের ডকুমেন্টস সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবেন আফটার বিফোর, তারপরে নিচে নামবেন। নিচে দেখতে পাবেন এখানে ফাইল সাইজ আপনারা এখানে 300 কেবি বা 300 কেবির কম দিয়ে দেন। আমি এখানে 290 দিয়ে দিচ্ছি, কেননা কোনো সময় 300 কেবির বেশি হয়ে যায়। তারপরে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের ফরম্যাটটি দেখে নেবেন। JPG আমাদের যেহেতু JPG লাগবে সে JPG করে দেবেন। আর ছবি এবং সিগনেচারের জন্য আপনারা এখানে সাইজ 50 কেবি করে দেবেন, এবং এখানে JPG বা PNG যে কোনো একটা সিলেক্ট করবেন। করার পরে এখানে সিঙ্গেল পিডিএফ না দিয়ে মাল্টিপল পিডিএফে দেবেন। দেওয়ার পরে এখানে টিক মারে ক্লিক করে দেবেন। এরপর সেটি সেভ করে দেবেন। তো আপনারা এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। এখানে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন। তারপরে এখানে এখানে আমি ক্যাপচারটি সলভ করে দেবেন। এখানে OTP বা সিক্রেট পিনের জন্য বেশি করবেন। এরপর আপনারা এখানে আপনার সিক্রেট কোডটি দিয়ে বা OTPটি দিয়ে ভেরিফাই পিন করে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের বেসিক ডিটেলসগুলি দিয়ে দেবেন। বেসিক ডিটেলসের জায়গায় আপনাদের ফোন নাম্বারটি অটোমেটিক দেওয়া থাকবে। আধার নাম্বার দিয়ে দেবেন। তারপর আপনার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দিয়ে দেবেন। তারপর মোবাইল নাম্বার যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেটা দিয়ে দেবেন, বা ইমেল আইডিও দিয়ে দেবেন। জেন্ডারটি সিলেক্ট করবেন। জেন্ডার মেল না ফিমেল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। ক্যালেন্ডারের মাধ্যমে বা টাইপ করে দিতে পারবেন। তারপরে এখানে আপনার বাবার নাম, মার নাম এবং বা স্বামী বা স্ত্রীর নাম দিয়ে দেবেন, বা গার্জিয়ানের নাম দিয়ে দেবেন। তারপরে ক্যাটাগরি এখানে আপনি জেনারেল না SC না ST না OBC এখানে সিলেক্ট করে দেবেন।
সিলেক্ট করে দেবেন। এখানে আপনার ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দেবেন, মানে আপনি বিবাহিত না অবিবাহিত সেখানে সিলেক্ট করে দেবেন। আপনি যদি অবিবাহিত হন তাহলে আনমেরিড, আপনার স্বামী বা স্ত্রী মারা যায় তাহলে উইডো, মেরিড বিবাহিত হলে তাহলে এখানে মেরিট দিয়ে দেবেন। এবং আপনারা যদি আলাদা থাকেন বা ডিভোর্স হয়েছে তাহলে সেপারেটেড দিয়ে দেবেন। আপনার বাড়ির নাম্বার দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার গ্রাম, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট এগুলো দিয়ে দেবেন। তারপর আপনি ব্লকে থাকেন না মিউনিসিপ্যাল কর্পোরেশনে থাকেন সেটি এখানে সিলেক্ট করবেন, এরিয়া সিলেক্ট করবেন। তারপরে এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নাম দিয়ে দেবেন। তারপরে এখানে জিপি বা ওয়ার্ড নাম্বার দিয়ে দেবেন। তারপর পুলিশ স্টেশনের নাম দিয়ে দেবেন, আপনার নিয়ার বাই পুলিশ স্টেশনের নাম দিয়ে দেবেন। তারপর পিনকোড, আপনার পিনকোডটি দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার মাধ্যমিকের কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটি এখানে দিয়ে দেবেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হলে এখানে দিয়ে দেবেন, WBSE বা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হয়ে গেলে দিয়ে দেবেন। তারপর এখানে রোল নাম্বার এবং ইয়ারটি দিয়ে দেবেন, ইয়ারটি। তারপর আপনার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন যেটা সঠিক সেটা আপনারা দিয়ে দেবেন। এখন সবথেকে বড় ফ্যাক্ট হচ্ছে এখানে প্রেজেন্ট অকুপেশন মানে বর্তমান পেশা কি, এখানে দিয়ে দেবেন আনএমপ্লয়েড, এখানে আনএমপ্লয়েড দিয়ে দেবেন। তারপর আপনার ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম, IFSC কোড দিয়ে দেবেন, ব্যাংক ডিটেলস দিয়ে দেবেন এখানে, যেটির সাথে আধার লিঙ্ক আছে। তারপর এখানে দেখবেন আপনি যদি সরকারি কোনো ধরনের স্কলারশিপ বা প্রকল্পের অধীনে থাকেন বা টাকা পান, হ্যাঁ কিনা সেটা এখানে দিন, না পেলে নো, হ্যাঁ পেলে হ্যাঁ। যদি আপনি কোনো সরকারি প্রকল্পের অধীনে থাকেন বা স্কলারশিপের টাকা পান তাহলে এই স্কলারশিপ আপনার জন্য না, মানে আপনি এই স্কলারশিপের জন্য যোগ্য না। আপনার বেসিক ডিটেলস সাবমিট করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে, সেখানে হচ্ছে ডকুমেন্টস আপলোড। এখানে হচ্ছে ডকুমেন্ট টাইপ, আপনি সর্বপ্রথম কী দেবেন, মাধ্যমিকের এডমিট কার্ড। এখানে আপনার ফাইলটি সিলেক্ট করতে লাগবে। এরপর আপনি এক এক করে একইভাবে আপনার ডকুমেন্টগুলি সাবমিট করবেন। এরপরে দেখবেন আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে মাধ্যমিকের রেজাল্ট। এরপর এক এক করে সমস্ত ডকুমেন্ট সাবমিট করে দেওয়ার পরে এখানে রেডি টু সাবমিট বাটনে ক্লিক করে দেবে। তারপরে এখানে ফাইনাল সাবমিট বলে একটা অপশন আসবে, সেলফ ডিক্লারেশন ফর্মে এখানে চেক বক্স আছে একটা, সেই চেক বক্সে ক্লিক করে দেবে। দেওয়ার পরে ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবে। এখানে দেখে নেবেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ফাইনাল সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, ওয়ান্স দ্য অ্যাপ্লিকেশন ইজ ফাইনালি সাবমিটেড নো ফার্দার চেঞ্জ উইল বি রিয়েলাইজড। মানে হচ্ছে আপনি যদি আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দেন একবার তাহলে আর সেটি চেঞ্জ করা যাবে না। ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট হয়ে গেছে। অ্যাপ্লিকেশন আইডি নিচে দেখতে পাবেন। তারপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন, ক্লিক করে ডাউনলোড বাটনে ক্লিক করে দেবেন। ঠিক এইভাবে আপনারা আপনাদের যুবসাথী ফর্মটি অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।